Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার, এখন 9টা বাজতে যাচ্ছে, আর 2-3 মিনিট বাকি। আর আমি ব্রাশ টাশ করে আসলাম, মা নখ কাটছিল দেখে আমি একটু নখ টোক সব কেটে নিলাম। সব বড় বড় হয়ে গেছে, কেমন বিরক্তি লাগছে, তো কেটে কেটে ফেললাম। আর মাও কাটলো বলে আমিও সেই সুযোগে কেটে ফেললাম। মা এখন টিভির ঘরটা গোছাচ্ছে, সোফা কভারটা পরিষ্কার করেছিল কালকে, শুকিয়ে গেছে, তো সেটা মা ঠিক করে পেতে দিয়েছে। এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছে। আর মা বিছানাও এ করছে, আর ডোডো ছাদে নিয়ে আসতে হবে এবার। একদম ক্লিন হয়ে গেছে সোফা কভার আর বিছানা। এই যে ওটা রোদ্দুরে দেওয়া হয়েছে, কি সুন্দর ফ্রি, মানে ছাদ বাদেও ছাদে জানলা দিয়ে এত রোদ আসছে, বালিশগুলো গরম হয়ে যাচ্ছে। সুন্দর করে মা এখানে ঘরটা গুছিয়ে দিচ্ছে, এবার মা ঝাড় দিচ্ছে। এবার কি সব মাছ বাছ এনেছে, তো দেখাবো কি মাছ এনেছে, সেটা আমার মাকে কাটতেও হবে। ভাবি কেটেও আনিনি, বকাও খেয়েছে, কি আর করা যাবে। কারণ দুটো মাছ এনেছে, মা বলেছিল যে কোনো একটা মাছ আনলে ঠিক আছে, দুটো এনে ফ্রিজে রেখে আবার সেটাকে করে খাওয়া, অনেক সময় না ফ্রিজে রেখে রেখে মাছের টেস্টটা চলে যায়। সেই জন্যই মা বলছে যে এতগুলো কেন আনলে। আবার কেটেও আনেনি। দেখাবো কি কি মাছ এনেছে, আমিও ঠিকঠাক করে দেখিনি, তো একসাথে দেখবো। চলো। ওনাকে বেঁধে দেওয়া হয়েছে, কারণ মা ছাদে মাছ কাটবে। এই যে মা এসে, ও মা দেখো জল ফেলেছে, ওই মগ ছিল না, ওই এতে প্রমাণ আছে ফোনে, এরম এরম করতে করতে ফেলে দিয়েছে হাত দিয়ে, পুরো আমার ওই দড়িটা ভিজালো, হাত পা ভেজালো। ও আবার সবকিছু খুঁজে পায়, ও ঠিক খুঁজে পায় কিভাবে ও নোংরা করতে পারে। দুষ্টু বদমাইশ। মাছ এনেছে মা, ওর জন্য ওদিক তাকাচ্ছে। কি এনেছে দুদুন, মা কি এনেছে? ये माँ मछली जल गिरानी है, डोडो इसका पानी है। এই মা এখন কাটছে মাছ। মা এটা কি মাছ? দু রকমটা না এক রকমটাই, মানে একসাথে মিক্স করা মা? ও বাবা, ছোটগুলো জ্যান্ত আছে, আর বড়গুলো এই আমাদের মানে দু রকম বাটা মাছ ওখানে আছে। আরেকবার দেখাও কি করে, আর একটু নিচু। হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ বলে এটাই আছে। হ্যাঁ সব দু রকমই আছে, কোনটা ছেড়ে কোনটা খাওয়া।
গেল। একটু গুনো তো কতগুলো মাছ আছে। প্রচুর মাছ, ওরে বাবা রে, তার উপর দিয়ে ভর্তি ভর্তি আঁশ। মাছটা খারাপ হয়ে গেছে। দেখো তো কটা। আরেকটা হলে 20টাই হয়ে যেত। এই দেখো, মাপি মাছের ডিমও এনেছিল, তো এখন ডিমের পকোড়াও হবে। আর ওটা কি ছিল মাছ? বাটা মাছের ঝোল হবে। ওগুলো ছোটগুলো হবে, জ্যাংতগুলো। আর যেগুলো বড় ওগুলো রেখে দেওয়া হয়েছে, ছোট এখনো আছে, সব তো আর করা যায় না, অনেক মাছ। 3 জনে আবার কত মাছ খাবো? তাও দুবেলা দুটো দুটো করে ধরেছি। কত মাছ খাওয়া যায়? হলুদ। তো এখন হবে পকোড়া, সেই জন্য সবকিছু নেওয়া হচ্ছে। পকোড়া রেডি হচ্ছে, দুবার হবে, মানে এখনো বাটিতে আছে, আরেকটা রাউন্ড হবে, এটা যে ফার্স্ট রাউন্ড।
এটাই হবে ডোডোর জন্য যে মাছটা রেখেছিলাম ওটা ভাজা হবে। ওটা কিন্তু নারকেল তেল দিয়ে হবে, নারকেল তেল এটা দিয়ে ওদের ভাজা যায় মাছগুলো। ওদের জন্য অন্য তেল তো হবে না, সর্ষের তেল সাদা তেল, ওদের নারকেল তেল দিয়েই ভাজতে হয় ওই মাছ টাছগুলো। ওদের খাবার যদি ওরা একটু টেস্ট করতে চায় তখন, সব সময়ের জন্য না। প্রথম খাবে আজকে ডোডো মাছ ভাজা। কিন্তু বড় অতটা তো বড় খেতে পারবে না, খেতে পারবে কিন্তু বেশিরভাগ চিকু তো একটু খাবে, তাই দুজনের জন্যই করা হয়েছে। আমাদের মাংসও আছে তাই বেশি তো দেওয়া যাবে, নাহলে পেট টেট আবার অসুবিধা হয়ে যাবে। প্রথমবার খাবে আজকে দুজনে। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। মাছের ঝোলটাও একেবারে বসে যায়, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে দিল মা। এবার মা গুঁড়ি কচু, আলু, বেগুন আছে আর বেগুনটা পরে দিচ্ছে, গুঁড়ি কচু আলুটা দিয়ে দিচ্ছে। গুঁড়ি কচু আলু আর বেগুনের ঝোল হবে বাটা মাছ দিয়ে। জল দিয়ে দেওয়া হলো, একদম সুন্দর ঝোল হবে, মাছের ঝোল ফুটে গেছে। একে একে আমি সব মাছগুলো ছেড়ে দিই। দেখো চিকুরটা এখন ঠান্ডা হচ্ছে, আর মা এর মধ্যে আমি মাছটা ছাড়িয়ে দিলাম, মা আবার হাফ মাছ চিকুকে দিয়ে দিল। মাংসের মাথাও আছে, মুরগির মাথা, মাংসের মাথা না মুরগির মাথা আছে, আর মাংসও আছে, আবার একটুকুনি মাছও দেয়া হলো, সব রকম খাবে। আর এদিকে আছে আমাদের বাইরের কুকুরদের জন্য, মানে দুষ্টুর ফ্যামিলি, দুজন খায়। হ্যাঁ দুজন খায়, দুষ্টু আর দুষ্টুর মাসি। দেখেছো নাচু নাচু, দেখো নাচু 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 নাচু, মা খেতে দেবা, মা খেতে দেবা, নাচু 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 নাচু। নাও খাওয়া শুরু হয়ে গেছে। ভালো ভালো ভালো, বাবলি বাবলি বাবলি, চিকু ভালো ভালো, চকচক চকচক করে খা। কে রে, কে তুমি? নন্দিনী মাছ খাবে? এসো। হ্যাঁ ওকে শুধু দেবো, ও মাছ দিয়ে ভাত দিয়ে খেতে পারবে না। গুড়ি গুড়ি পাই আসতে। এই যে মাছ, চলো তোমার জায়গায় চলো, আয় বসো। গুড গার্ল। এই বলে বাবলে, মা আমি খাচ্ছি, মা আমি খাচ্ছি। এই প্রথমে মাথাটা খাচ্ছে, দেখেছো? ভাল লেগেছে, ভাল লেগেছে ও, খাও খাও খাও। তাড়াতাড়ি খেয়ে নেবে, ও যা স্পিড। ও
মা শেষ নিমেষে। এ না আমার হাতটা ধরে নাও। আর নেই আমার কাছে, ও ভাবছি হাত মুঠো করে রেখেছি। দেখো মা এখন বানাচ্ছে ঘোল। লেবু দাওনি? এর মধ্যে এখন লেবু দেওয়া হচ্ছে, আর বাড়ির তৈরি মা টক দই দিল, বিট লবণ, নুন আর হচ্ছে চিনি দিয়ে এটা বানানো হচ্ছে। এটা এখন আমাদের প্রতিনিয়তই খাওয়া হচ্ছে প্রতিদিন ঠান্ডা ঠান্ডায় দুপুরবেলা। পাপি তো এই যে গ্লাস, এই গ্লাসে দিয়ে দেওয়া হলে বলবে এইটুকুনিতে পোষায়। তাও তো এখন দুধ ভাত খাওয়া হয়, তাই মাঝে মধ্যে আবার খাই না যখন, তখন মা আবার দই করে নেয়। আবার দই করতে হবে, শেষ হয়ে গেছে। বাপিরটা বাপিকে দিয়ে আসি, সেই আবার বলবে এইটুকুনি। আর ওখানে দর্শক বন্ধু দেখছে মাছ টাছ খাওয়ার পরও আবার যদি কেউ কিছু চায়, এবার আমি চুমু দেব, এমন চুমু দেব। ও মা আজকে কিন্তু ওকে আম দিও না আবার, নাহলে পেট খারাপ করবে। এবার আজকে আম ক্যান্সেল, আজকে মাছ তো আম ক্যান্সেল, কালকে আম খাবা। এসছে জাদু জাদু জাদু। When I first met you, I didn't know why you were so kind, didn't know why you were not shy, wondered where you might be from. এই যে স্নান ধান করে আসলাম, মা ভাত বেড়ে দিয়েছে, আমরা এখন এসি ঘরে খাচ্ছি এই টেবিলটা নিয়ে। আর এই যে ডিমের পকোড়া, আর এই যে আমার 2 পিস মাছ, তার সাথে মোরাল একটা ছিল, ঠিক একটা উঠে এসছে। মা বলছে এ বাবা উঠে আসলো, ঠিক হ্যাঁ উঠে আসলো মানে তরকারির থেকে, হ্যাঁ আর উঠে আসলো মানে জল থেকে উঠে আসলো, এরকম ভেবো না। মানে আমার কপালে এটা জুটলো, সেটাই আমি বলতে চাইছি। হ্যাঁ 1 পিস ছিল, কিন্তু এই প্রথম ঝোলেই যে এটা উঠে আসবে সেটা বোঝা যায়নি। আর এই যে এই বাটিতে তরকারি মা শুরু করে দিয়েছে, কেমন খেতে হয়েছে? হ্যাঁ আমার তো ভালো লাগে, আমারও এইসব ভালো লাগে। আমার একটু মাছ মাছ আগে একটু কম খেলাম, এখন একটু আবার শুরু করেছি। আর এদিকে দেখছি টিভি, আর ওদিকে টোটো শুয়ে, টোটোকে একটু পরে খাওয়াবো, কারণ টোটো একটু লেটে খেয়েছিল মাছ, আবার সকালবেলা পেডিগ্রিও খেয়েছিল, তাই একটু লেটে খাওয়াবো। অবস্থা দেখো মার অবস্থা, এটা হচ্ছে প্রতিদিন দুপুরবেলারই রুটিন। ও মার সাথে ওভাবেই শোবে। এখন হচ্ছে বাইরের দৃশ্য দেখছে, ঠিক আছে, পাশের বালিশ, ওনার পাশের বালিশ, হাত চাটছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওদিকে দেখো মার মুখ আর ওর পাছা, কি সুন্দর লাগছে। ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে, আর সুন্দর সুন্দর কিউট কিউট কমেন্ট করতে একদম ভুলবে না। আর নেক্সট ব্লগ নিয়ে খুব জলদি আসবো, সেই জন্য
আপাতত